হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি জুন টু ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস 4। এর আগে আমরা 3টে ক্লাস করে নিয়েছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা ডিসকাস করছি ক্লাস নাম্বার 4। প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছে, যে কোভিডের জন্য শ্রাবণী মেলা পিছিয়ে দিল কোন রাজ্য? তো এটা পিছিয়ে দিল ঝাড়খণ্ড রাজ্য। এবার তোমাদের দেখবে রিসেন্টলি এনটিপিসি পরীক্ষা আসছে, এই বিভিন্ন মেলা থেকে প্রশ্ন আসছে। তো যদি তোমাদের প্রশ্ন আসে শ্রাবণী মেলা কোন রাজ্যে হয়ে থাকে, তোমরা বলতে পারবে কি ঝাড়খণ্ড রাজ্যে হয়ে থাকে। তো সামনে তোমাদের গ্রুপ ডি আছে, সেখানেও খুব কাজে লেগে যাবে। সেকেন্ড প্রশ্ন দেখো, একটি খুব বিরল প্রজাতির সাপ, যেটা হচ্ছে লাল কোরাল কুকরি সাপ, এটা সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া গেছে বা কোন জাতীয় উদ্যানে দেখতে পাওয়া গেছে? তো মনে রাখবে এটা দুধওয়া জাতীয় উদ্যান বা দুধওয়া ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া গেছে। এবার এখান থেকে তোমাদের স্ট্র্যাটেজিকে আসতে পারে, দুধওয়া ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? তো এখানে তুমি অ্যান্সার করে দেবে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চারধাম যাত্রা হয় বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং আরেকটা কোনটা সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো আরেকটা হচ্ছে যমুনোত্রী। ওকে। ফোর্থ প্রশ্ন, কোন রাজ্য বলরাম যোজনা চালু করলো ভূমিহীন কৃষকদের জন্য? তো দেখো বিভিন্ন যোজনা থেকে তোমাদের প্রশ্ন আসছে। তো এই বলরাম যোজনা এটা চালু করেছে উড়িষ্যা রাজ্য সরকার। কাদের জন্য চালু করেছে? যাদের ভূমি নেই বা জমি নেই, জমিহীন কৃষকদের জন্য। 2020 সালে কমনওয়েলথ শর্ট স্টোরিজ প্রাইজ অ্যাওয়ার্ডে কে তার ছোট গল্প দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেক এর জন্য পুরস্কৃত হলেন? তো এটা দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের প্রশ্ন। তো এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষার জন্য। তো এটা অ্যান্সার হচ্ছে কৃতিকা পান্ডে, একদম স্টার মার্ক প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্য চালু করলো পধে লাগাও পর্যাবরণ বাঁচাও, মানে কি প্ল্যান্ট ট্রিজ সেভ এনভায়রনমেন্ট, মানে গাছ লাগাও এবং প্রাণ বাঁচাও, মানে পরিবেশ বাঁচাও। ওকে। তো এটা শুরু করেছে দিল্লি। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে নিযুক্ত হলেন, তো এটা 2020 অ্যাপয়েন্টমেন্ট। তো যারা ডাব্লিউবিসি দিয়েছো তোমাদেরও এটা কাজে লেগে যাবে। তো এখানে দেখো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এটা হচ্ছেন জিন ক্যাস্টেক্স। তো সামনে যাতে তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি আছে, তোমাদের জন্য মাস্ট। অল ইন্ডিয়া রেডিও তাদের প্রথম নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম কোন ভাষাতে চালু করলো? তো এটা চালু করলো সংস্কৃত ভাষাতে। ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ড্যান, যিনি সম্প্রতি অবসর নিলেন, তিনি কয়টি অলিম্পিক পদক জিতেছেন? তো তিনি টোটাল 2টি অলিম্পিক মেডেল জিতেছেন। কোন ভারতীয় কিশোরী তার রিসাইকেল অ্যাপের জন্য 2020 ডিয়ানা অ্যাওয়ার্ড পেল বা ডায়ানা অ্যাওয়ার্ড পেল? তো এটা পেয়েছে ফ্রেয়া ফ্রেয়া ঠাকরেল, তিনি তার রিসাইকেল অ্যাপের জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। এরপর দেখো সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? তো রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে 2020-তেই। তো এটা অ্যান্সার হচ্ছে এসপি কোচার, এবং মনে রাখবে এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অজয় পুরী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল ভোটে জয়লাভ করো, আগামী কত সাল পর্যন্ত সে তার পদে আসীন থাকবে? তো ভ্লাদিমির পুতিন তিনি 2036 সাল পর্যন্ত তার পদে আসীন থাকবেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন রাজ্য মিশন বৃক্ষরোপণ 2020 চালু করলো 25 কোটি চারা গাছ লাগানোর জন্য? তো মিশন বৃক্ষরোপণ 2020 এটা চালু করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার 25 কোটি চারা গাছ লাগাবার উদ্দেশ্যে। ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার এই বইটি লেখককে? তো এই বইটি লেখক হচ্ছেন উর্জিত পাটেল। বুকস অ্যান্ড অথার্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2020 বুকস অ্যান্ড অথার্স এটা। তো লিড নামক ই লার্নিং পোর্টালটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল চালু করলো? তো মনে রাখবে লিড নামক ই লার্নিং পোর্টাল এটা চালু করেছে দিল্লি রাজ্য সরকার। ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ 2020 এর থিম কি? তো যে কোনো জায়গা থেকে রিসেন্টলি তোমরা এনটিপিসি পরীক্ষায় দেখতে পাচ্ছ, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসছে। এবং আপকামিং তোমাদের সামনে যে বড় পরীক্ষা সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। ওখানে 2018-তে যে পরীক্ষাটা হয়েছিল প্রচুর পরিমাণ থিম থেকে প্রশ্ন এসেছিলো। তো তোমাদের থিমগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ 2020 এর থিম হচ্ছে কোঅপারেটিভ ফর ক্লাইমেট অ্যাকশন, এবং এটা তোমার 4 জুলাই প্রত্যেক বছর পালন করা হয়। যারা ডাব্লিউবিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের শুধু ডেটটা মনে রাখলে হবে, থিমটা রেলওয়ে গ্রুপ ডির জন্য এবং এনটিপিসি সিবিটি 2 যারা দেবে তাদের জন্য। এরপর দেখো পর্যটকদের জন্য ইন্তজার আপকা নামক প্রচার সোশ্যাল মিডিয়াতে চালু করলো কোন রাজ্য সরকার? তো এটা চালু করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। ইট বিটুইন ইউ নামক প্রচার কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতে চালু করলো? তো এটা চালু করলো হোয়াটসঅ্যাপ। এরপর দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম 750 মেগাওয়াটের রেওয়া আলট্রা মেগা সোলার প্ল্যান্টের উদ্ঘাটন করলেন? তো এটা করলেন মধ্যপ্রদেশে। তো যদি প্রশ্ন আসে রেয়া মেগা সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে, তো এটা মধ্যপ্রদেশে রয়েছে। এবারে দেখো আরেকটি বুকস অ্যান্ড অথার্স
36 ডেজ, এই বইটি লেখককে? তো এই বইটি লেখক হচ্ছেন কমলেশ সুতার। কোভিডের জন্য কোন রাজ্য কানওয়ার মেলা বাতিল করলো? তাহলে কানওয়ার মেলা কোন রাজ্যে হয়ে থাকে? উত্তরাখণ্ডে। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কোন রাজ্য সেলফ স্ক্যান অ্যাপ চালু করলো নথিপত্র স্ক্যান করার জন্য? তো এটা পশ্চিমবঙ্গ। খুব ইম্পর্টেন্ট তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কোন প্রজাপতি ভারতের বৃহত্তম প্রজাপতির আখ্যা পেল? তো এটা হচ্ছে গোল্ডেন বার্ডউইং। দিহিং পটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য জাতীয় উদ্যানে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার? তো এটা করেছে সিকিম রাজ্য সরকার। এবং লাস্ট প্রশ্ন, গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? তো এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 34th। তো টোটাল 25 কোশ্চেন আজকে ছিল। আই হোপ এটা তোমাদের খুব ভালো লাগবে। এটার পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও এবং আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল যেটা জবস কি একাডেমি, অবশ্যই জয়েন করে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।